অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা সবাই, অনেক কষ্ট। গরমের ঠেলা চলে আসছে যে ক্লাস থেকে, গরমের কারণে আমরা ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না। মনে করি স্কুলটা বন্ধ দিয়ে দিলে অনলাইনে ক্লাস হলেই বেটার হয়। ওভাবে হলে বাচ্চারা সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। তীব্র গরম ও তাপপ্রবাহ, অস্থির জনজীবন, এর মধ্যেই রবিবার খুলে দেওয়া হলো সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রামের বেশ কয়েকটি বিদ্যালয়ে প্রথম দিনের ক্লাস শেষে নিউজ নাওকে শিক্ষার্থীরা জানিয়েছেন অস্বস্তির কথা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল তীব্র লোডশেডিং। আজকে লোডশেডিং এর জন্য গোটা দিন ক্লাস করতে পারিনি, কোনো ধরনের ক্লাস যে গরম করে শার্টটা ভিজে গেছে। আজকে লোডশেডিং পুরো দিনই ছিল, মনে হয় 2-3 ঘন্টা কারণ ছিল শুধু। অনেক গরম ছিল, প্রায় 6 পিরিয়ডের মধ্যে 3 পিরিয়ডই কারণ ছিল না। তারপর প্রায় 4 পিরিয়ড, মানে ওই 3 পিরিয়ডের ঘন্টা দিয়ে 1-2 মিনিট আগে আসছে, এরপর আবার গেছে। আমারগুলো অনেক কষ্ট হচ্ছে, আগেও অনেক কষ্ট হইতো, কিন্তু এখন একটু বেশি কারেন্ট যাচ্ছে। লোডশেডিংটা থামানো উচিত। আজকে খুবই কষ্ট হয়েছে, বলতে গেলে আজকে সারাদিনই কারেন্ট ছিল না। অনেক গরম ভাই, প্রচুর। যে গরম স্যার, মাথা টাথা আমাদের গ্রামের অবস্থা কি, অনেক গরম ছিল। এখনও দেশে জারি আছে হিট অ্যালার্ট। রবিবার চট্টগ্রামের বোয়ালখালী এবং কুতুবদিয়ায় হিট স্ট্রোকে মারা গেছেন 2 শিক্ষক। এই অবস্থায় সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তার বাচ্চারা তো বাসায় থাকলে তো ধরেন আমরা ওদেরকে হেল্প করি, বাতাস করি। এখানে তো লোডশেডিং হলে চারিদিক থেকে বাতাসও আসে না, ঘেমে একাকার হলো, ওদের তো ঠান্ডা লেগে যায়। তো আজকে যে গরম, অসম্ভব তীব্র তাপমাত্রা আছে, এর মধ্যে যদি বাচ্চাকে এখন তো জানি না বেরোবার পরে কি হয়, আজকে ঘরে নিয়ে যাওয়ার পর ওদেরকে ঢুকানোর সময় ওরা ঘেমে একদম পুরা ক্লান্ত হয়ে গেছে বাচ্চারা। বাবা মা যেভাবে দেখে বাসায়, এভাবে এখানে তো ঘামলে বা ইয়া করলে এভাবে দেখার কোনো সুযোগ নাই। দেশব্যাপী চলমান এমন পরিস্থিতিতে ঈদের ছুটি শেষে তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে এতে করে বাড়ছে শিক্ষণ ঘাটতি। তবে এ পরিস্থিতির সমাধান কি হতে পারে? শিক্ষার্থী কিংবা অভিভাবকের বেশিরভাগই বলছেন অনলাইন ক্লাসের কথা। আমার বাচ্চা তো পুরো জামাই ভিজে গেছে, তাহলে এভাবে হলে বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে। আমি মনে করি স্কুলটা বন্ধ দিয়ে দিলে অনলাইনে ক্লাস হলেই বেটার হয়। ওভাবে হলে বাচ্চারা সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। আসলে আমার যে অনলাইনে ক্লাস হলে আমরা শান্তিতে একটু ক্লাস করতে পারতাম ভালোভাবে। তো অনলাইনে ক্লাসটা হলে বেশি ভালো হয় আর কি। কিছুদিন বন্ধ থাকলে ভালো হতো, অনলাইনে যদি ক্লাসটা নেওয়া হতো এটার জন্য ভালো হতো সরকারের কাছে। আমরা রিকোয়েস্ট করতেছি যে মানে স্কুলটা বন্ধ রাখুক কয়েকদিনের জন্য, তাহলে গরমটা তাহলে কমে, তখন আমরা আবার স্কুল কন্টিনিউ করব। আরও কয়েকদিন বন্ধ থাকলে ভালো হতো, আর ক্লাসগুলো অনলাইনে নিতে পারলে সবচাইতে সুবিধা হতো। যেহেতু এরা অনলাইনে একবার ক্লাস করছে এবং অভ্যস্ত, সেই হিসেবে আরও কিছুদিন অনলাইনে চালিয়ে মানে একটু গরম কমলে শুরু করলে ভালো হতো স্কুলটা। এদিন শিক্ষামন্ত্রী বলেছেন, কিছু হলেই প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এ ধারণা রাখা চলবে না। নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাই শিক্ষার্থীদের স্কুল কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের কারণে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব নয়। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে দেশের শিক্ষা ব্যবস্থা সচল রাখতে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে শিক্ষা সংশ্লিষ্টদেরকে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।